সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। ধন্যবাদ সবাইকে। মুক্তিযুদ্ধের চেতনা কি, ভাষা আন্দোলনের চেতনা কি ছিল? মুখের ভাষা বাংলা বলতে পারি, সেই জন্য বোধহয় ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হন। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দেবেন না। আমি অনুরোধ করছি না, আপনাদেরকে বলে দিচ্ছি, প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার। রাজাকারের বাচ্চা, এটা প্রকাণ্ড গালি, যত্রতত্র দেবেন না। আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন? আমি এখানে কেন দাঁড়িয়েছি, কেন আজকে কথা বলছি? কারণ আমি মানুষ, আমি শিক্ষিত একজন মানুষ, আপাদমস্ত ভাবে যাকে শিক্ষা বলে। সেখানে আমি জানি মুক্তিযুদ্ধের চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে, আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার চাই না বলেছেন, আমিও একমত। তার কাছে বিচার চাবো, কোথায় বিচার চাবো? আমরা ঘৃণা জানাই। আমার ছাত্রদের গায়ে আমি সারা রাত ঘুমাতে পারি না, তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে, তাদের ঘরে কি চলে, কোথায় আছে তারা, কিভাবে আছে? আমার ছাত্র ছাত্রী, আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে, তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। মুক্তিযুদ্ধের চেতনা থেকে জানি, আমরা জন্মেছি একবার, মরবো একবার। ভয় দেখাবেন না। ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারোর জন্য ভালো হয় না। শিশু থেকে শুরু করে, শিক্ষার্থী থেকে শুরু করে, বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনা, অভিশাপ আসমান কাঁপে। আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুক পুনা ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত?